আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আসলে কি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে চলে যাচ্ছি হলো আমার খালামণির বাসায়, আমার আন্টির বাসায়, খালার বাসায়। হুট করে আম্মু সকালবেলা বলতেছে তার নাকি অনেক মন খারাপ হচ্ছে তার বোনের জন্য। তো বললাম যে ঠিক আছে, তাহলে আমি সাবিরকে স্কুলে দিয়ে চলো আমার সাথে, আমি তোমাকে একটু দেখা করাই নিয়ে আসি। তারপরে আম্মু চলে আসছে আমার সাথে। এখন এত সকাল, কোনো দোকান টোকান খোলা নেই, কোনো কিছু খোলা নাই। আম্মু বসে আছে। আম্মু রাগ করতেছে। আম্মু বলে আমারে দেখানোর কি আছে তোমার, আবার তুমি আমারে দেখাইতে গেলা কেন? যাই হোক, যেহেতু আমার ছেলে বাড়ি ধরে জি ব্লকে স্কুলটা, আর আমার খালা থাকে হলো সাহিদনগর, তো খুবই কাছে। তো আম্মুরে বললাম যে তুমি রেডি হয়ে থাকো, আমার সাথে চলো। সকালবেলা দেখেন তাজা তাজা মাছ, কি সুন্দর বাজার বসছে। তো আম্মু রেডি হয়ে আমার সাথে চলে আসছে। তো আমি আর বললাম কখন তোমাকে নিতে আসবো, স্কুল টাইমে নাকি স্কুলের পরে? পরে বলতেছে আরে না, আমি তোর সাথে বাসায় চলে যাবো। বলছি কেন? পরে বলতেছে যে না, আমি তো এমনি মন খারাপ দেখে একটু দেখতে আসছে। মানে আর বোনের জন্য তার মন খারাপ, বোনের জন্য মন খারাপ, এটাই দেখতে আসছে, আর কিছুই না। হ্যাঁ হয়, অনেক সময় দেখবেন ঘুমের থেকে স্বপ্ন টপ্ন দেখলে ওই মানুষটাকে যদি মনে হয় যে একটু দেখতে পারতাম বা একটু ছুঁইতে পারতাম বা একটু কথা বলতে পারতাম, অনেক খারাপ লাগে। অনেকে হয়তো বলতে পারেন ফোনেই তো কথা বলতে পারতো, ফোনে কথা বলতে পারতো, কিন্তু যে একটা আশা, যে একটা মনের ভিতরে একটা হয়তো একটা আক্ষেপ থাকে, ওইটা আর কি হইতো না। তো যাই হোক, আমরা সরাসরি দেখা করে আসি, এটাই ভালো হবে। সরাসরি দেখা করাই ভালো। কেন? মনের কষ্টটা অনেক সময় দূর হয়ে যায়। অনেক সময় স্বপ্নে অনেক কিছু দেখতে, মানে আমরা দেখি, খারাপ লাগে, তখন ওই মানুষগুলোকে আর পাওয়া যায় না, কাছে দেখা যায় না। তো যেহেতু আমার খালার বাসা কাছে, আম্মুরে নিয়ে আসতে সমস্যা কোথায়? কোনো সমস্যাই নেই, নিয়ে চলে এসেছি। আম্মু দেখা টাকা করে দরকার পড়লে আমার সাথে যাবে, নয় আবার পরে আবার থাকবে, সমস্যা নেই।